গত 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এগুলি হল মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংরা, নৈহাটি ও হারোয়া। 23 নভেম্বর গণনার পর দেখা যায় 6টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় গিয়ে নবনির্বাচিত সেই 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভায় শপথ গ্রহণের পর তারা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। অতীতে একাধিকবার উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের দ্বন্দ্ব সামনে এসেছে, কিন্তু এবারের ছবি একেবারেই আলাদা। 23 নভেম্বর ফল প্রকাশের পর নিয়ম মতো বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। পরিষদীয় দলের তরফেও রাজ্যপালের কাছে বার্তা পাঠানো হয়। সাধারণত এসব ক্ষেত্রে রাজ্যপাল স্পিকারের ওপরই শপথের দায়িত্ব দিয়ে থাকেন। আগে কয়েকবার এমনই হয়েছে, সে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। কিন্তু এবার বিধানসভা থেকে স্পিকারের চিঠি যাওয়ার পরই রাজভবনের তরফে জবাবি চিঠিতে পাঠানো হয়েছে সোমবার রাজ্যপাল বোস নিজেই বিধানসভায় এসে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন। আগামী সোমবার 2রা ডিসেম্বর বেলা 11টা নাগাদ 6 বিধায়কের শপথ হবে। সোমবার বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করতে পারেন মমতা। এছাড়াও ওই দিন বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। ফলে এই আবহে অনেক দিন পর মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ফের মুখোমুখি হবে বিধানসভায়। সেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সৌজন্য বিনিময় ছাড়া আর কি কথা হয় তা নিয়েও কৌতূহল রয়েছে। সম্প্রতি অতীতে যখন বিধায়ক পদে জিতেছিলেন নির্মল চন্দ্র রায়, সেই সময় থেকেই শপথ বাক্য পাঠ নিয়ে রাজ্যপাল দ্বন্দ্বের সূত্রপাত হয়। তারপর বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ বাক্য কে পাঠ করাবেন এবং কোথায় শপথ গ্রহণ হবে সে নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে সেই দ্বন্দ্বের মেঘ কাটতে চলেছে। রাজনৈতিক মহলের মত, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি বিবেচনা করেই দ্বন্দ্ব ভুলে সৌজন্যের বার্তা দিতেই দুপক্ষ এক মঞ্চে আসতে উদ্যোগী হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।